হ্যাঁ ভাই, কি অবস্থা, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা আপনার? আছি আলহামদুলিল্লাহ। আপনি নাকি সিঙ্গাপুরে, আপনি নতুন? জি না ভাই, আগে 4 বছর ছিলাম। এখন এই কোম্পানিতে আবার আসছি 3 মাস হয়েছে। কয় মাস? 3 মাস। 3 মাস? একটু জোরও বললেন ভাই। 3 মাস। তো কেমন কোম্পানি, কেমনে আসলেন এই কোম্পানিতে? কোম্পানিতে আসছি আমি দীর্ঘদিন যাবত এসেছিলাম, 1 বছর উপরে। বিয়ে শাদী করছি দেশে গিয়ে। বিয়ে শাদী করার পরে 1 বছর 1 মাস ছিলাম, প্রায় 13 মাসের মতো দেশে ছিলাম। একটু জোরও বললেন। তখন কোম্পানিতে মানে আসার জন্য ট্রাই করছি, পরে এজেন্ট ধরলাম। এক এজেন্ট, বাংলা এজেন্ট, নোয়াখালী এজেন্ট। বাইরে বলছি যে আমার তাতে ইয়ার কোনো কোম্পানি আছে কি না, থাকলে আমি আসবো সিঙ্গাপুরে। পরে ভাইয়া আমার বলছে কি কাটিংয়ের ইয়ার কোনো কোম্পানি আছে, আপনি আসতে পারেন। কিনলে কি এত টাকা বেসিক দিবে, আপনি ইন্টারভিউ দেবেন, ইন্টারভিউ টিকলে আসবেন। তখন ভাইয়া আমার ওই এজেন্ট ফোন দিয়েছে, এজেন্ট ফোন দিয়ে বসের সাথে কথা বলছি। ওই বসের সাথে কথা বলে ইন্টারভিউ টিকলাম। পরে এজেন্ট বলতেছে আলহামদুলিল্লাহ ভাই আপনি ইন্টারভিউ টিকছেন। এখন আমি তো ভাবছি যে কোম্পানিতে ম্যাক্সিমাম এখন বেসিক যত টাকা, যদি ম্যাক্সিমাম সিঙ্গাপুরে যদি 2 আওয়ার যদি ওটি থাকে, মিনিমাম 2 ঘন্টা যদি ওটি থাকে, একটা ওয়ার্কারের মানে একটা খানার টাকাটা হয়। যদি এভরিডে যদি 5টা 8টা যদি কাজ হয়, 8টা 5টা কাজ হলে তাহলে সমস্যা। ঠিক আছে, কোম্পানিতে আসলাম 3 মাস হয়েছে। কোম্পানিতে আসার পরে এখন কাজ, যেই কাজের কথা বলে আসছি, ইয়ারকনের কাজে দিচ্ছে, কিন্তু এটা বিআরবি ইয়ারকন। আবার দার্জিলিংয়ের সাইড আছে কোম্পানি, যে দার্জিলিংয়ের কাজ করতেছি। তারপর আইসে 3 মাস হয়েছে। এখন কোম্পানিতে সমস্যা হলো কি, এমনি কোম্পানি ভালো, কাজের কোনো ইয়া নাই। কারণ সমস্যা হলো কোম্পানিতে ওটি নাই, ওভারটাইম নাই, তো এই জন্য সমস্যা। এখন প্রতিদিন 8টা বাজে আসি, পরে 5টা বাজে কাজ শেষ, পরে বাসায় দিয়ে 6টা 6:30 বাজে। ওভার টাইম নেই? ওভারটাইম নাই কোম্পানিতে। তাহলে আপনার কত টাকা আসে? আমার মান্থলি মানে বেসিক 27 টাকা। তাহলে 26 দিন ডিউটি করতে হয় নাকি? 26 দিন ডিউটি করতে হয়। তাহলে আপনার কত আসে মাসে? 700 টাকা আসে। আর যদি ওভারটাইম হয় 1 ঘন্টা 2 ঘন্টা মাসে মিনিমাম 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা হয়, এর বেশি হয় না। এই 700 সাব প্লাস 710 টাকা, 15 টাকা, 20 টাকা। আগে কোম্পানিতে কেমন ছিল? আগে কোম্পানিতে ভালো ছিল, আগে কোম্পানিতে আমার মান্থলি বেতন ছিল $1000। তারপর এখন পরে ওটি আসছিল এভরিডে 4 আওয়ার, প্রতিদিন 9টা ডিউটি করতাম। বেতন আসতো আপনার 2000, 2100, 2200, 1900। তো অনেক ভালো ছিল। দেশে চলে গেছে, আর কারণটা কি? দেশে চলে গেছি, কোম্পানিতে কাজ ছিল না, পর আমি বিয়ে ও আচ্ছা আচ্ছা, এই জন্য চলে গেছি। আমি দীর্ঘদিন থেকে ছিলাম, তো এই জন্য কোম্পানিতে আসতে পারি না, এই জন্য এই কোম্পানিতে আসলাম 700 টাকা মান্থলিতে। কারণ আইসা তো এখন কি অবস্থা? 700 টাকা দিয়ে কি আর কি হয় বর্তমানে? কি হবে, কিছুই না। 700 টাকা দিয়ে কী হয়, আমার কানা দানা হয়ে যায় 300 350 টাকা খরচ। তো দেশে আমি টাকা পাঠাবো কী হবে? $300 $350 থাকে যায় আমার খাওয়া দাওয়ার পরে। সিঙ্গাপুরে একটা মানুষ চলতে গেলে মিনিমাম 300 350 টাকা লাগে মিনিমাম। বর্তমানে লাগে ভাই, অনেক জিনিসের দামপত্র বেশি। হ্যাঁ, রান্না করে খাইলে অনেক সব কিছুর দাম বেশি। ঠিক আছে, যাই হোক ভাই, তো আশা করি ভালো থাকেন। আর দেখবেন, চেষ্টা তো করবেন নিজেকে ইমপ্রুভ করার জন্য অবশ্যই। যে কাজ জানা যদি দেখেন এরকম ভালো আছে কোম্পানি পান, তো অবশ্যই আমি আপনাকে ইয়া করি যে সাজেশন দিই, আপনি কোম্পানি চেঞ্জ করে দেশে যান, রিজাইন দিয়ে যেভাবে করেন। অবশ্যই চিন্তা ভাবনা করেই করেন আর কি। 3 মাস হচ্ছে এখন নতুন যেহেতু আসছেন, এই কোম্পানি থেকে এত টাকা দিয়ে আসছেন, এই জন্য একটা বছর তো মিনিমাম শেষ করতে হবে। অবশ্যই অবশ্যই, এই জন্য করে রয়েছি। কী করবো, ওভারটাইম নাই কোম্পানিতে, এভাবে থাকলে তো আর দিন যাবো না। কারণ মূলত আপনি কিসের কাজ জানেন? ইয়ারকনের কাজ জানি, ইয়ারকনের এক্সপিরিয়েন্স আছে, দার্জিলিংয়ের এক্সপিরিয়েন্স আছে। মূলত এখন আসছি, এখন আইসো কোম্পানিতে ওটি নাই। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন সিঙ্গাপুর যারা থাকেন, বা কোনো এজেন্ট ভাই যদি দেখে থাকেন বাংলা ভাই, তো অবশ্যই আমাদের যদি কোনো ভালো সমস্যাটা করে কি, ভালো আমি বললাম, যদি কোনো ভালো কোম্পানি কারো কাছে থাকে, তাহলে ভাই তো কষ্ট করে যোগাযোগ করেন, বা একটু দুটো লোক লাগে বললেন এই ভাই ইয়ারকনের কাজ জানে, দার্জিলিংয়ের কাজ জানে। যদি এরকম কোনো ভাই দেখে থাকেন তাহলে একটু নক করেন। আমাদের সমস্যা হলো কি জানেন, মানে একটা জিনিস, আমরা বাঙালির মানে একজন বাঙালি আর একজন বাঙালিরে আমরা মানে ইয়া করি, ক্ষতি করি। একটা বাঙালি মানে বলে জিনিসটা কম করে আর কি, একদম কম করে। ঠিক আছে, যে এজেন্ট ফি দিয়ে আসছে, আমার উপরে নিতে জায়গা একটা এজেন্ট ফি নেয়। ঠিক আছে, হ্যাঁ, আইসা বলে ওই এভরিডে ওটি আছে, এভরিডে 3 আওয়ার 4 আওয়ার ওটি আছে। এই বিশ্বাস করে আসছি, এজেন্টে বলছে প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা ওটি আছে। ঠিক আছে, 10টা ডিউটিগুলো খাবার দেয়, রবিবারে ডাবল ডিউটি। এখন আইসা দেখি এর উল্টাটা হয়। হ্যাঁ, আইসা দেখি কোম্পানিতে কাজ নাই, 5টা ডিউটি। আজকে 3.5 মাস আসি, প্রতি মাসে আপনার 10 ঘন্টা ওভারটাইম হয় না, 5 ঘন্টা ওভারটাইম হয়, 3 ঘন্টা ওভারটাইম হয়। এই মাসে আমরা 2 ঘন্টা শুধু ওভারটাইম হয়েছে।
ঠিক আছে। তো এইভাবে চললে কীভাবে এইভাবে বাংলা আমরা বাংলায় যারা আছে বাঙালিরা আমাদের সমস্যা করে, একজনের আরেকজন ক্ষতি করে, ভালো চায় না। সমস্যা হলে আমি আসছি এত টাকা দিয়ে খরচ করে আসছি, না আমি যদি চাইলে যদি মাসে যদি 20-40 হাজার টাকা না পাঠাতে পারি দেশে, তো সিঙ্গাপুর করে তো মানে কোনো মানে ইয়া নাই। ঠিক আছে, আমার যারা Correct. আছে, আমার পাশে যারা পরিচিত আছে, তারাও ভালো ইনকাম করতেছে, ভালো থাকতেছে। কারণ এটা আরেকটা হলো বিদেশ, একটা হলো একটা তকদির, ভাগ্য। ঠিক আছে, ভাগ্য এটা তো অবশ্যই আছে, তবে বিশেষ করে ভাই আমাদের বাংলা একজন ভাইরা যদি একটু নিজেরা টাকা একটু কম নিয়ে যদি ভালোটা কাজে নিয়ে দেয় তাহলে কিন্তু অনেক উপকার হয়। এটাই কিন্তু ভাইরা শুধু টাকাটাই দেখে। ধৈর্য ধরে রয়েছে, আইসি এখন হুটার করে কিছু করলে হইব না, তো এখন ধৈর্য ধরছি। এখন দেখি এখন কী করা যায়, ভালো কোম্পানি পাইলে দেখে শুনে এখান থেকে যাইতে পারছি। দেশে ছিলাম দীর্ঘদিন, এই জন্য সমস্যাটা হয়েছে, এই জন্য আসলাম। এখন 700 টাকা মান্থলি স্যালারি ধরছে। এখন যদি এভরিডে 2 ঘন্টা 3 ঘন্টা ওটি থাকে 1000-1200 টাকা আসবো, এই চিন্তা করে আসছিলাম। এখন আইসা দেখি উল্টাটা হয়েছে। যাক, আল্লাহ ভরসা। আচ্ছা ভাই, ইনশাআল্লাহ দোয়া রইলো, তো ভালো থাকে না। ওকে ভাই, ওকে ভাই, ধন্যবাদ। আল্লাহ।